আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতারা, নিজ জন্ম এলাকা থেকে একটু অবকাশ যাপনের জন্য নিজের গ্রামের বাড়িতে আসলাম। ইট পাথরের শহর ছেড়ে। আসলে ইট পাথরের শহরের মানুষগুলার মনও ইট পাথরের মতো, আর পরিবেশও ইট পাথরময়। কিন্তু এই গ্রামে আসেন, অসাধারণ প্রকৃতি। বর্ষায় এক রূপ, শীতকালে আরেক রূপ। আপনি বর্ষায় দেখতে পাবেন, বিশেষ করে আমাদের লাকসাম, কুমিল্লার দক্ষিণ অঞ্চল লাকসাম মনোহরগঞ্জ এলাকাতে আপনি দেখতে পাবেন এই এখন হচ্ছে অগস্ট, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই কয়টা মাস আপনারা যেদিকে তাকাবেন শুধু পানি আর পানি, অথই পানি। এটা হচ্ছে অবশ্য পুকুর বাদ দিয়ে যদি আপনারা মাঠঘাটের দিকে যান সেদিকেও পানি। ইট পাথরে শহর ছেড়ে প্রকৃতি ভরা গ্রামে, নিষ্পাপ প্রকৃতি। ভালো লাগা, ভালোবাসার প্রকৃতি। ইট পাথরের শহরের ইট পাথরের ভরা মানুষের মনগুলোকে যখন বেশি বিষাদময় মনে হবে তখনই ঘুরে আসবেন নিজের গ্রামের বাড়িতে, নিজের গ্রামের এলাকাতে। সৌন্দর্য ভরা, প্রাকৃতিক ভরা গ্রাম। খালের অঞ্চলের দিকে যাব। আমি যেখানে বসেছিলাম এটা হচ্ছে আমাদের মাচা, তাহিরপুর উত্তরপাড়া তালুকদার বাড়ির মাচা। আজিমুদ্দিন ওয়াচিং। আজিমুদ্দিন, কেমন আছো ভাইয়া? বর্ষার নিদারুণ রূপ, পুকুর। আর তারই সাথে আমি এমকে জামান রয়েছি, আমার কাকা বাবলু কাকা। কাকা কি অবস্থা? ভালো। আচ্ছা দেখো, হঠাৎ করে লাইভ আসলাম, কারণ হচ্ছে আমি ভিডিও দিতে পারি না তো কয়দিন, বাড়িতে আসি কাজ কামে। এই যে আপনাদেরকে বললাম ইট পাথরের শহরে থাকি তো আমি, তো এই জন্য প্রকৃতিক মায়ার প্রকৃতি, ভালোবাসার প্রকৃতি গ্রামে আসি। আসলে গ্রামে সবসময় মনটা গ্রাম্যময় থাকে, গ্রামে পড়ে থাকে। আর জন্মটা ভাগ্যক্রমে আমার জন্মটা হয়েছে অসাধারণ প্রকৃতি ভরা একটি এলাকাতে। বর্ষাকালে এক রূপ, শীতকালে আরেক রূপ। বর্ষাকালে পানি কানায় কানায় ভরপুর হয়ে যায় চতুর্দিকে। ঐতিহ্য হিসেবে একটা বাঁশের সাঁকু রয়েছে। এই যে কত সুন্দর বর্ষার পানি, ঢেউ খেলছে। জুম করা যাচ্ছে, হ্যাঁ জুমে আপনাদেরকে দেখাচ্ছি। এই একজন মাছ ধরছে নৌকা দিয়া। আসসালামু আলাইকুম মামা, কি খবর? ভালো আছেন? জাহিদুল ইসলাম রনি। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। মামা কি অবস্থা? বাড়িতে আসছি তো এই জন্য আমার বেশিরভাগ ফ্রেন্ড তো শহরের দিকে, শহরের মানুষদেরকে একটু গ্রামের প্রকৃতি দেখাচ্ছি। এই যে নৌকা অনেক দূরে, নৌকা দিয়ে মানুষ যাচ্ছে। অনেকদিন পরে নৌকা দিয়ে মানুষের যাতায়াত দেখতেছি। আগের ঐতিহ্য তো এখন নাই বললেই চলে। এই যে খালের মধ্যে নৌকা নিয়ে কে যেন যাচ্ছে, দীর্ঘদিন পর একটা নৌকার। আর এটা হচ্ছে আমাদের গোয়ালিয়ার গ্রামের আর আমাদের তাহিরপুর ব্রিজ। এই খালের কি অসাধারণ পরিবেশ। এই তো পানি, দেড় গোড়ায় পানি, চতুর্দিকে পানি আর পানি। ওয়াচিংয়ে আছে আজিমুদ্দিন আছে, রনি খান আছে, রাকিব আছে। তারপরে কেমন লাগতেছে আমাদের গ্রামের বর্ষাকালের এই কি বলে, হ্যাঁ বর্ষার মৌসুম বলে এটাকে। এ সময় খাল, বিল, নালা, ডোবা সকল কিছুতে পানিতে ভরপুর হয়ে যায়। আর এর ব্যতিক্রম, এটার বিপরীত দেখবেন হচ্ছে শীতকালে আবার এগুলো সব শুকিয়ে যায়, একবারে সব শুকিয়ে যায়। শীতকালে সব শুকিয়ে যায়, একবারে তলা নিতে চলে যায়। কি বলে, মাঠটাও শুকিয়ে যায়, খালের তলা পর্যন্ত শুকিয়ে যায়। আর বর্ষাকালে এসে এখানে এই পানিতে ভরপুর। যাই হোক, যারা ইট পাথরের শহরে থাকেন, আর ইট পাথরের শহরের মানুষগুলার মনও কিন্তু ইট পাথরের মতোই হয়ে থাকে। তো এই ইট পাথরের শহরে যারা আছেন তারা আশা করি এই প্রকৃতিটাকে খুব বেশি হৃদয়